আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন কেমন মায়ার নবী, কেমন মায়ার নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবী গোসল করে হুজরা মুবারকে আসলেন। আসার পরে মায়ার নবীকে আয়েশা ডাক বলে, পয়গম্বর আপনার জান্নাতি শরীরে কালো কালো দাগ দেখা যায় কিসের? এই কথা বলার সঙ্গে সঙ্গে মায়ার নবী চোখের পানি ফেলে ডাক বলে, আয়েশা তুমি এমন একটা শব্দ চয়ন করেছ যেটা বলতে গেলে আমি পয়গম্বর অন্তরে কলিজায় আগুন দাউ দাউ করে চলে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি বেয়াদবি করেছি? বলে, না না ও আয়েশা, আমি মক্কা থেকে মদিনা গিয়েছিলাম, তায়েফে গিয়েছিলাম দ্বীন ইসলামে দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের সন্তানদেরকে, তায়েফের মানুষদেরকে দ্বীন প্রচারের কালিমাকে উদ্দিন করার জন্য দাওয়াত দিতে গিয়েছিলাম। ওরা আমার দাওয়াত রক্ষা না কইরা কচি কাঁচা ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চাদেরকে লেলিয়ে দিল। ওই বাচ্চাগুলো পাথর মারতে মারতে আমার শরীরটা চাল্লির মতো হয়ে যায়। ওই পাথরের আঘাত খাওয়ার পর আমার এই জান্নাতি শরীরে কালো কালো দাগ পড়ে যায়। আমার মায়ের নবী কেসে ডাকল, পয়গম্বর আপনি দাগগুলো আল্লাহর কাছ থেকে চেয়ে দাগগুলো মুছে ফেলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মায়ের নবী ডাক দিল, আয়েশা হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার এই উম্মতগুলা যেদিন কোনো ছায়া পাবে না, এক আরশে আজিম ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই হাসরের মাঠে কঠিন সময় আমার এক একটা শরীরের কালো কালো দাগের বিনিময় লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে সুপারিশ করে আমি পয়গম্বর জান্নাতে নিয়ে যাব। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তায়েফের জমিনে যখন কালিমার জন্য তিনি দাওয়াত দেয়, কালিমার দাওয়াত কেউ দিনার দিল না। আল্লাহর হাবিবকে পাথর মারতে মারতে মায়ার নবী কিতাবে আসছে, সিরাতের কিতাবে পাওয়া যায় আল্লাহর হাবিব তিনি তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। একবার নয়, দুইবার নয়, তিনবার তিনি জমিনে পড়ে যায়। ওনার সন্তান যায়েদ ইবনে হারিসা পালক পুত্র ছিল। মায়ার নবীকে উঠাইয়া যখন সামনে অগ্রসর করে আবার মায়ার নবী জমিনে পড়ে যায়। আল্লাহর হাবিব ডাকতে বলে, যায়েদ রে, আমার শরীরে রক্ত জমিনে পড়ে গেছে, আমি ব্যথায় ব্যথিত হয়েছি, আমি হাঁটতে পারতেছি না রে যায়েদ। এই বলে মায়ার নবী তায়েফের জমিনে একবার নয়, দুইবার নয়, তিনবার তিনি বেহুশ হয়ে যায়। বাবার আমার ভাইয়েরা, মায়ার নবী তায়েফে বেহুশ হয়েছেন কেন? দ্বীন ইসলামের জন্য। এই মাদ্রাসাগুলি নবীর মাদ্রাসা, নবীর দ্বীন দেখানোর জন্য বেহুশ হয়েছেন। আল্লাহর হাবিব ডাকতে বলে, যায়েদ রে, এখন কোন সময় হয়েছে? বলে, হুজুর নামাজের সময় হয়েছে। বলে, দেখো একটু তায়েফের মানুষগুলো আমাকে একটু পানি দেয় কিনা। যায়েদ তায়েফের ময়দানে দৌড়ায় আর ডাকতে বলে, কে আছো গো? একটু নবীর নামে একটু পানি দাও।
মায়ের নবীকে কেউ পানি দিতে চায় না। তায়েফের ছেলেরা মেয়েরা ঘরের দরজা জানলা বন্ধ করে দেয়। একজন লোক ডাকতে বলে, কে? পানি পানি বলে চিৎকার করে বলে, মায়ার নবী ওযু করে নামাজ আদায় করবে, একটু পানি চাইতেছি, যদি পারো একটু পানি দাও। এই বেলার সঙ্গে সঙ্গে একজন এক মশক পানি দিলেন, বলে যান যান, তায়েফের সবাই মুহাম্মদকে পানি দেয় না, কিন্তু আমি আল আমিন নামে সংবিধান পেয়েছি, আমি মুহাম্মদকে এক মশক পানি আমি দান করে দিলাম। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যায়েদ এক মশক পানি এনে মায়ের নবীকে দিলেন, ওযু বানাইলেন। মায়ের নবী রক্তাক্ত শরীর নিয়ে যখন চেহারা হাত ধুইলেন, যখন পা ধুইতে গেলেন, ধোয়ার সময় চামড়ার মোজা রক্তের কারণে একসাথে লেগে যায়, পায়ের সাথে লেগে যায়। এত রক্ত জমিনে ক্ষয় হয়েছে মায়ের নবীর শরীর থেকে। চামড়ার মোজা টেনে খোলা হয়, আল্লাহর হাবিব রক্ত মুবারকের কারণে চামড়ার মোজা আটকে যায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওযু বানানোর পরে দুই নামাজ পড়লেন। নামাজ শেষ করার পর জিবরাইল এসে ডাক দিল, পয়গম্বর আল্লাহর আরশ তর করে কাঁপতেছে গো পয়গম্বর, আসমান জমিন তর করে কাঁপতেছে, আপনি একটু অনুমতি দেন, এই যে দুইটা পাহাড় আছে, এই দুইটা পাহাড় দিয়া তায়েফবাসীকে এখনই চূর্ণ বিচ্ছিন্ন করে দে। মায়ের নবী ডাকতে বলে, জিবরাইল না না, যদি তুমি পাথর দ্বারা ওই পাহাড় দ্বারা ওদেরকে পিছিয়ে গেল, আমি পয়গম্বর দ্বীন ইসলামের কালিমার দাওয়াত কাকে দিব? তুমি পিছতে হবে না, আমি পয়গম্বর মার খেয়েছি, কোনো দুঃখ নাই, একসময় এই তায়েফের মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আর আমি পয়গম্বরের জন্য তারা কান্না করবে, যে কান্না শুরু হতে শেষ হবে না, তাদের জন্য বদ্ধ করলেন না, তাদের জন্য মায়ার নবী রহমতের দোয়া করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিয়েছেন দ্বীনের জন্য। বাবার আমার, এই দ্বীনের মারকাজ মাদ্রাসা, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকুল জান্নাহ। যে ব্যক্তি ইলমের শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, সে যদি ওই অবস্থা মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব বলেন তাকে শাহাদাতের মত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ।